এই প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর মারাত্মক অভিযোগ আসছে। এই সন্দীপ ঘোষ নিজের স্ত্রী যখন সদ্য মা হয়েছিল জাস্ট 14 দিন, তখন তার স্ত্রীর পেটে একের পর এক লাথি মেরেছিল এই সন্দীপ ঘোষ, এবং তার স্ত্রীর সেলাই ফেটে রক্ত বেরোচ্ছিল এবং তার স্ত্রী কান্নাকাটি করছিল সে সময়। তখন স্থানীয় প্রতিবেশীরা তার বাড়িতে ঢুকে তার স্ত্রীকে উদ্ধার করে এবং তারাই জানিয়েছে, সে প্রতিবেশীরাই জানিয়েছেন যে এই সন্দীপ ঘোষ কতটা মারাত্মক ও গুণধর ব্যক্তি ছিল। আপনারা শুনুন, আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন, আপনারা শুনুন সেই ভিডিও। ডাক্তারবাবু একসময় বারাসাতে মল্লিক বাগানে থাকতেন, সেখানে নার্সিংহোমে প্র্যাকটিস করতেন, বাড়িতে প্রাইভেট চেম্বারও করতেন, কাজেই পাড়ায় পরিচিত মুখ ছিলেন তিনি। বাসিন্দাদের অভিযোগ, সদ্য মা হওয়া স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। সেই সময় তার সন্তানের বয়স ছিল 14 দিন। তার ব্যবহার নিয়েও বিস্তর অভিযোগ। আরজিকরের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, যাকে নিয়ে গোটা রাজ্য টালমাটাল, সেই সন্দীপ ঘোষ অতীতে কোনো এক সময় বারাসাতের এই বাড়িতে থাকতেন। এখন এই বাড়ির ফলকটা পর্যন্ত নেই। এই বাড়ি যদিও দ্বিতীয়বার বিক্রি হয়ে গেছে, ফলত সন্দীপ ঘোষ অনেক দিন ধরে এই বাড়িতে থাকেন না। এই বাড়িতে যে কয়েকদিন সন্দীপ ঘোষ থেকেছেন বা যে যতদিন থেকেছেন ততদিন পর্যন্ত এই এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন, এমন অভিযোগ আমরা পাচ্ছি। তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন, এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গণ্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গণ্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। শুনেছি এই ভদ্রমহিলা, যিনি ওনার ওয়াইফ ছিলেন, তিনি নীলরতনের ডাক্তার ছিলেন। মানসিকতা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল, সেই অবস্থায় কান্না করছে, সেই অবস্থায় আমরা ওনাকে নিয়ে বের করি। ওই ওনার মা বাচ্চাটার জন্য জামা শুকানো রয়েছে, সেই জামা নিতে গেছে, জামা দেয়নি। ডাক্তার দেখাতে আসলে ব্যবহার ভালো ছিল না, কিন্তু উনি ডবল ফিস নিতেন। এক্সরে আমি ডাক্তার দেখিয়ে এক্সরে করব, এক্সরে করে দেখাতে আসব, সেটার জন্যও ডবল ফিস। তারপরে উনি লোকালেও চাঁদা টাদা নিয়ে খুব ঝামেলাও করতো। এমনি লোক হিসাবে খুব একটা ভালো লোক ছিল না। পরে এই বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যান সন্দীপ ঘোষ, কিন্তু তার কুকীর্তির কথা আজও ভোলেনি মল্লিক বাগান। সন্দীপ ঘোষ সম্পর্কে আরও গুরুতর অভিযোগ উঠে আসছে। তিনি আজকে যে ঘটনার সঙ্গে যুক্ত, আরজিকরে আজকে যে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন, শুধু সেটাই নয়, অনেক আগে থেকেই সন্দীপ ঘোষ এই ধরনের অসভ্য বা খারাপ কাজের সঙ্গে যুক্ত, এমনটা বলছেন স্থানীয় মানুষজন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে।